হঠাৎ করেই সুব্রত বলল, ছেলেকে আজকে আনতে পারবো না, তুমি যাও। তখনই না আমার হেভি মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু সুব্রত সবসময় ছেলেকে নিয়ে আসে, আমাকে যেতে হবে আর আমাকেই আনতে হবে, তখনই আমার কষ্ট শুরু হয়ে যায়, জানো তো। হট করে যাওয়াটা খুব চাপের হয়ে যায়, আর অনেকটা দূরেও পড়তে যায়, সেখান থেকে নিয়ে আসতে গেলে একটু কষ্টই হয়। সবসময় সুব্রতর সাথে বাইকে যাই তো, একা যেতে হলে টোটো অটো করে খুবই অসুবিধা। ট্রেনে আনা যায়, কিন্তু ট্রেনের টাইমটা আমি ঠিক জানি না, তাই জন্যই টোটো অটো করেই যাব আর তাই সেভাবেই নিয়ে আসবো, এইভাবেই প্ল্যান করে বেরিয়েছিলাম। তারপরে দোকান থেকে একটা জিনিস কেনার ছিল, সেই জিনিসটাই কিনছিলাম, বেশিক্ষণ হাতে সময় ছিল না, তাই কোনো রকমের জিনিসটা কিনে নিয়ে আমরা আবার টোটো স্ট্যান্ডে চলে আসি। সেখান থেকে টোটো করে চলে আসি হলো একদম রাস্তায়। ওখানে যেহেতু টোটো বা অটো স্ট্যান্ড ছিল না, রানিং টোটো অটোতেই উঠতে হয়, তাই কোনো রকমে তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে এসে একটা অটো পেয়েছিলাম, অটোতে উঠে পড়েছিলাম। টোটো পাইনি, সরি, অটোতে উঠে পড়েছিলাম। আর রাস্তায় দেখেছো কী জ্যাম, এই জ্যাম পেরিয়ে আমাদের অটোটা আসছিল। রাস্তায় জ্যাম থাকলে না গাড়িতে বসে থাকতে খুব কষ্ট হয়, আর তার মধ্যে যা গরম লাগছিল কি বলবো। আর আমি জলও নিয়ে যাই না, যেদিন জল নিয়ে যাব সেদিনকার জল পিপাসা পায় না, যেদিন নিয়ে যাব না সেদিনই আমার জল পিপাসা পায়। আমার একদম বসে থাকতে ইচ্ছা করছিল না গাড়িতে। কোনো রকমে বাড়িতে আসি আর শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়ে, জানো তো। এত রোদের তাপের মধ্যে না ছাতাও নিইনি, জলও নিইনি। বাড়িতে এসে একটু জল খেয়ে শরীরটাকে শান্ত করে চলে গেছিলাম হলো রান্নাঘরে। সকালবেলা ছেলে যেহেতু পড়তে গেছিলো, কোনো কিছুই সে খেয়ে যায়নি, তাই জন্য তার জন্যই ভাবলাম একটু ছাতুর ঘোল করে দিই, অনেকক্ষণ পেটে থাকবে। আর প্রচণ্ড ওর খিদেও পেয়েছিল, আর আমার আর অন্য কিছু করতে ইচ্ছা করছিল না, যেহেতু আমার প্রচণ্ড গরম লাগছিলো, তাই ওর জন্য একটু ছাতুর ঘোল করে দিলাম। ছাতুর ঘোলটা অনেকক্ষণ পেটে থাকবেও, আর ওর ভালোও খায় ছাতুর ঘোলটা, তাই জন্যই ছাতুর ঘোলটা বানিয়ে দিলাম। অন্য কিছু এই সময় না দিয়ে ছাতুর ঘোলটাই ভালো, সেই জন্যই দিয়ে দিলাম। আর তারপরে চলে গেলাম স্নান করতে।